সেই জায়গায় কেনাকাটা মোটামুটি কিছু গজ কাপড় আপাতত কিনলাম, এখনো ওভাবে কেনাকাটা করা হয় নাই। প্রথম বাচ্চা দিক দিয়ে শুরু করছি, তারপরে বয়স্কের দিকে শেষ হবে আর কি। এই যে ফার্সি যেমন এই ড্রেসগুলো রেঞ্জ হচ্ছে আপনার 4,000 থেকে 5,000 টাকা। ঈদ উপলক্ষে আমার জন্য কিছু এখনো কেনা হয় নাই, মাত্র ঢুকছি আমি। ওয়াইফের জন্য একটা বোরকা মাত্র নেওয়া হলো, দেখি বাকিটাও কি নেয়। বেচা কিনা এখনো শুরু হয় না আর কি আমাদের। এই সামনের সপ্তাহে বেচা কিনা আরো বাড়বে ইনশাল্লাহ আশা করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মোটামুটি কিছু গজ কাপড় আপাতত কিনলাম, এখনো ওভাবে কেনাকাটা করা হয় নাই। দেখছি ইফতারের পরে, এখন তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, সো ইফতারের পরে কেনাকাটা করব। ওটার জন্য মানে একটু দেখছি, দেখার পরে ইফতারের পরে আসলে মূল কেনাকাটা করব, তারপরে বোঝা যাবে। আপাতত বুঝতে পারছি না যে আসলে কেমন, মানে ওভারঅল সব কিছু মিলিয়ে। না, এখন মাত্র শপিংয়ে আসছি, এখনও ওইরকম কেনাকাটা হয় নাই। দেখা যাক, প্রথম বাচ্চা দিক দিয়ে শুরু করছি, তারপরে বয়স্কের দিকে শেষ হবে আর কি। প্রাইস তুলনামূলক আগের চেয়ে একটু বেশি। ছোট বাচ্চার জিনিস তো দাম মোটামুটি সীমিতের মধ্যেই আছে, এরকম একবারে অ্যাডভান্স এরকম কিছু না, আছে। এখন নতুন কেবল ঈদের প্রথম সপ্তাহ তো শুক্রবার, আরও 2-1 দিন গেলে হয়তো দেখা যাচ্ছে আরও একটু চাহিদা বাড়বে, কাস্টমার বেশি হবে, তখন হয়তো দেখা যাচ্ছে দামের চাহিদা একটু বেশি হইতে পারে, সম্ভাবনা মনে হয় এরকম হবে আর কি। বেচা কিনা এখনো শুরু হয় না আর কি আমাদের। এই সামনের সপ্তাহে বেচা কিনা আরো বাড়বে ইনশাল্লাহ আশা করি। গতবার সবার তো পর থেকেই বেচা কিনা ভালো ছিল, এবার একটু কম হয়েছে, ইনশাল্লাহ আশা করি ভালো হবে আগামীতে আরও। জিনিসপত্রের যে দাম, সেই জায়গায় কেনাকাটা দাম মোটামুটি আহামরি অনেক বেশি না, তবে মোটামুটি আছে। কিনলাম একটা পাঞ্জাবি, কিনলাম শ্বশুরের জন্য, নিজের জন্য টুকটাক কেনাকাটা করলাম, বাচ্চাদের জন্য এখনো ঘুরতেছি, এখন অন্য মার্কেটে যাওয়ার প্ল্যানিং আছে। জিনিসপত্রের দাম মোটামুটি বেশিই বলতে পারেন এক প্রকারে, আমাদের প্রত্যেকটা জিনিসের একটু কস্ট বেশি। আর হ্যাঁ, কাস্টমারও মোটামুটি আগের তুলনায় এখন মানে কাস্টমার সবাই আগে কিনে ফেলছে, সবাই যারা পাচ্ছে মানে নতুন কালেকশন যা নামছে সবাই এখনই নতুন কিনে ফেলছে। সেই অনুযায়ী আসলে আজকে একটু ভিড় আছে, বাট এই কয়দিন কোনো কাস্টমার ছিল না আর কি, একবারে কম সিম্পল। তো সেই অনুযায়ী একটু মোটামুটি কাস্টমার আছে আজকে। এই যে ফার্সি যেমন এই ড্রেসগুলো রেঞ্জ হচ্ছে আপনার 4,000 থেকে 5,000 টাকা। আবার এগুলো হচ্ছে বারবি ড্রেস, হ্যাঁ বারবি, এগুলো রেঞ্জ হচ্ছে 2 থেকে 2,500 টাকা। ওস্তাদ এটা 24 মডেল, এটা 24 মডেল মাল দিম ওইটা। আবার এই একটা যে ভাইয়া এই ড্রেসটা দেখতেছে, এই যে এটা হচ্ছে আলিয়া কাট, এটা একটা কালার হচ্ছে একটা। আবার এগুলো হচ্ছে আলিয়া কাট, হ্যাঁ। আর এগুলো হচ্ছে ওই যে জামদানি 3 পিস। গেছে বছর তো আপনার ডিজাইন ছিল, আপনার গারারা ছিল, নায়রা ছিল, মাচাক্কালি ছিল। ঈদের বাজার বলতে এখন ঈদের বাজার খুব চড়া দামে বিক্রি হচ্ছে, আর বাচ্চাদের জামা কাপড় যেরকম ভাবছি আমরা ওরকম না, অনেকটাই দাম বেশি মনে হচ্ছে আর কি। আমি অ্যাকচুয়ালি আমার নিজের জন্য কেনাকাটা করতে আসিনি, আসছি ওয়াইফের জন্য। তো যেই মার্কেটে আসছি, এই মার্কেট হচ্ছে পুরোপুরি আমার ইয়ের বাইরে, যে মার্কেটের জ্ঞান সম্পর্কে আমার কম। তো যেরকম দেখতেছি যে দোকানদাররা দাম হাঁকাইতেছে, বাট তারা কম দাম বললেও ছাড়তেছে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে তাদের বেচা কেনা আমার কাছে মনে হচ্ছে ওরকম ভালো না, কারণ যেই প্রাইস বলতেছে কম প্রাইসও ছেড়ে দিতেছে, কারণ বাকিটা ওনারা বলতে পারবে। বাজারের অবস্থা গতবারের তুলনায় মনে হচ্ছে এবার ভালো। ঈদ উপলক্ষে আমার জন্য কিছু এখনো কেনা হয় নাই, মাত্র ঢুকছি আমি। ওয়াইফের জন্য একটা বোরকা মাত্র নেওয়া হলো, দেখি বাকিটাও কি নেয়। ছেলেদের বাজার তো এমনিই কম থাকে জানেন, ছেলেদের বাজেট হয় সবারটা শেষ হওয়ার পরে। তো নিজের বাজেট হয় কিনা এখনো শিওর না, দেখি ফ্যামিলিটা হোক, তারপরে বলতে পারবো নিজেরটা। এখনও তেমন একটা জমজমাট শুরু হয় নাই। আজকে প্রথম শুক্রবার হিসাবে কিছু লোক আছে, কিছু কাস্টমারও আছেন। আশা করা যায় সামনের দিকে আরও লোকজন হবে এবং বেচা কিনা বাড়বে।